الرحيم أرأيت الذي يكذب بالدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সকল দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম বিশ্ববাসীর জন্য হিদায়াতের গুন্ত হিসাবে আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীদের উপরে 30 বার কোরআন নাযিল করেছি একটু জোরে সরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা ইউনূসের মধ্যে পৃথিবীর জমিনে মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা হিদায়াতের গ্রন্থ হিসাবে কোরআন নাযিল করেছি আরেকবার বলেন সুবহানাল্লাহ কাজেই কোরআনের কাছে আসলে আপনি হিদায়াত পেয়ে যাবেন কোরআনের কাছে যদি আপনি না আসেন হিদায়াত পাবেন না সূরা আনফালের মধ্যে আল্লাহ কি বললেন ওয়াইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا চিৎকার মেরে জোরে সরে আওয়াজটা বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ইমানদার মুমিন বান্দা বান্দীরা যখন আমার এই কোরআন থেকে আলোচনা শুনে আমার এই কোরআনের আলোচনা যখন করে মনোযোগ সহকারে আমার এই কোরআনের কথাগুলো শুনে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির যেই পরিমাণ ঈমান থাকে আমি আল্লাহ তাআলা বহু গুণে তার ঈমানটা বাড়ায় দিই একটু জোরে সরে বলে সুবহানাল্লাহ পবিত্র কোরআনের সূরা একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছে যার নাম হচ্ছে মাউন সবাই বলেন কি বললাম এটা তো আমাদের সবার মনে আছে নাকি মোটামুটি ভাবে মক্কা জীবনে এটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ভাইরা আমার খেয়াল করেন এই যেমন আমি আলোচনা করছি আপনারা আমার এই আলোচনাগুলি শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন সাহাবীদের মধ্যে আয়াতটি কোন সময় নাজিল হয় ভাইরা আমার সময় সংক্ষিপ্তের জন্য একটু আলোচনা খাটো করলাম মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূল কোরআনের আলোচনা করতে করতে থেমে গেলেন সাহাবীরা ডাকতে বললেন ওগো নবীজি ওগো নবী কি হলো যেমন আপনি হঠাৎ কোরআনের আলোচনা শুরু করতে করতে থেমে গেলেন আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসে একটা সংবাদ দিয়ে দিল সাহাবীরা ডাক দিয়ে বলল ওগো নবীজি কি সংবাদ আপনাকে দিলাম আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন পবিত্র কোরআনের সূরা
বান্দা তেলাওয়াত করবে, মুখস্থ করবে, আমল করবে। এই সূরাতে আল্লাহ তাআলা 7টি আয়াত দিয়েছে। মহান আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জন্য জাহান্নামের যে 7টি স্থান আছে, জাহান্নাম যে 7টি আছে, আল্লাহ তাআলা এই সূরা আমল করার জন্য ওই বান্দা আর বান্দির জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। একটু জোরে সরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সবের আনন্দ হয়ে গেল, এত আনন্দিত হয়ে গেল, বিশ্বনবীজি আবার আলোচনা শুরু করলেন। আলোচনা শুরু করতে করতে আবার নবীজি আবার থেমে গেলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই জায়গায় আমি আলোচনা করি, আপনারা শুনেন। আমি যদি এখন থেমে যাই আপনাদেরকে প্রশ্ন জাগবে না, হুজুর কেন থেমে গেল? সাহাবীরা আল্লাহ রাসূল কি ডাক দিয়ে বললেন, নবীজি আলোচনা ভালোই চলছিল, আমাদের ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ আপনি আলোচনা থামিয়ে দিলেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসে সংবাদ দিয়ে দিল, সূরা মাউনের 7টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, এই সূরা মাউন যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা যে জান্নাত 8টি আছে, আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেবে। একটু জোরে সরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা আনন্দিত হয়ে গেল। শুধু এবার নবীজি থামলই না, বিশ্ব নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে, বিশ্ব নবীজির ঠোঁট মুবারক যেমন কাঁপে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মনে হচ্ছে কাঁদছে, ফিসফিস মিনমিন করে বিশ্ব নবীজির ঠোঁটগুলো কেঁপে ওঠে, বিশ্ব নবীজির লোমগুলো দিয়ে দিয়ে ঘাম বেরিয়ে যায়, বিশ্ব নবীজির চোখ বেয়ে বেয়ে পানি বেরিয়ে যায়, বিশ্ব নবীজির মাথার চুলগুলো মনে হয় খাড়া হয়ে যায়, চুলের ফাঁক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। একটু জোরে সরে চিৎকার মেরে বলবেন নাকি সুবহানাল্লাহ? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও নবীজি, ও নবী, আলোচনা তো ভালোই চলছিল, আলোচনা তো আমাদের ভালোই লাগছিল, এই মুহূর্তে আপনার কি হলো গো নবী? চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঠোঁটগুলো আপনার কাঁপে, লোম বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাম বেরিয়ে যায়, আওয়াজ না দিলেও মিনমিন করে কান্নাকাটি করে, ও গো নবীজি আপনার কি হলো? আল্লাহ নবীজি তৎক্ষণাৎ সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে দিল, আল্লাহ যে কোরআন আমার প্রতি নাযিল করেছে, এই কোরআনের মধ্যে আল্লাহ যে সূরা মাউন নাযিল করেছে, এই কোরআনটা যারাই মানবে, এই কোরআন দিয়ে যারা সমাজ জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার কথা ভাববে, কাজ করবে, আল্লাহ নবীজি ডাক দিয়ে সাহাবীদের বললেন, সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল খবর দিয়ে গেল ওই শ্রেণীর লোকদের উপরে 3 শ্রেণীর লোকেরা বিশাল ভাবে বাধা হয়ে দাঁড়াবে। একটু জোরে সরে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? আমার আলোচনা বুঝতে তো, এটা সূরা মাউনের আমি স্বাধীনতাটা বলছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি বললেন, এই বেশি ভয় এমন আমার মধ্যে একটা ভয়, আমার উম্মতিরা এই ভয়ের জন্য নাকি ঈমান হারিয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি 3 শ্রেণী কারা? আল্লাহ নবীজি বললেন, জিবরাইল খবর দিয়ে গেল, 1 নম্বর শ্রেণী তারাই হবে রাষ্ট্রের দায়িত্ব যারা পাবে, রাষ্ট্রপ্রধান যারা হয়ে যাবে, ওরা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বাইরে যে দল রাষ্ট্র যাবে, ক্ষমতায় যাবে, এই শ্রেণীর লোকগুলি কোরআনের লোকদের বিরোধিতা করবে। আল্লাহ নবীজি বললেন, যাদের হাতে ক্ষমতা থাকবে, ইমানদারদের উপরে তারাই জুলুম নির্যাতন চালাবে। এবার আবেগ নয় বিবেক দিয়ে